হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার ভিডিওতে তোমাদের সবাইকে নতুন করে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করছি। তো দেখো, আজকে সকালবেলা পুরো বাসি বিছানা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কোনোদিনও এরকমভাবে স্টার্ট করা হয়নি। তো আজকে ভাবলাম যে না, নতুন কোনো কিছুভাবে শুরু করি। তো তার জন্য দেখো, ঘুম থেকে আমি উঠে বাইরে চলে গেছি। আমি এখানে নেই, এখানে ক্যামেরা করছে মেয়ের বাবা, আর মেয়ে তো ঘুমাচ্ছে সেই ঘুম। সকালবেলা ঘুম থেকে তো তোমরা জানোই, মেয়েকে তোলা মানে ভীষণ একটা চাপের কাজ। ওকে তোলার জন্য অনেক রকমভাবে চেষ্টা করা হচ্ছিল। এক হাতে ক্যামেরা অন করে আর এক হাতে মেয়েকে এক হাত দিয়ে ডাকছে, ওঠ বাবা ওঠ। কার কথা কে শোনে? দেখো, উঠতে পারছে না, একবার এদিক একবার ওদিক এরকম করেই শুয়ে পড়ছে। কী যে অবস্থা একটা। তো দেখো, উঠেও সেই কি বলবো, ওর ঘুম থেকে উঠলে প্রচুর কষ্ট হয়। ঘুম থেকে উঠতে যে এত কষ্ট, আর রাতে ঘুমাতেও কষ্ট, ঘুমাবে না আর সকালবেলা উঠতেও চাইবে না। আর ঘুম থেকে উঠেই একদম পাগল পাগল হয়ে যায়। কি করবে, চুল মুল এলোমেলো হয়ে, দেখো যে আবার নিচু হয়ে আবার একটু ঘুমিয়ে নিতে পারলে ওর কাছে ভালো হতো। কিন্তু না, সকালে তো প্রাইভেট থাকে, প্রাইভেটে যেতে হবে। তো তার জন্য দেখো, আমি সকালবেলা একটু সকাল থেকে একটু কাজে ব্যস্ত থাকি। ঘর ঝাড় দেওয়া, উঠোন দেওয়া, বাড়িতে সংসারের যাবতীয় কাজ যা থাকে আর কি, সেটা তোমরা ভালো করেই জানো। আর দেখো, বাইরে এত প্রচণ্ড কুয়াশা, কি বলবো। এদিকে গরমও পড়ে গেছে, আবার সকালবেলা হলে এত পরিমাণে কুয়াশা পড়ে না, ওয়েদারটা এত বাজে, গরমও লাগে, আবার তার মধ্যেও ঠান্ডার ভাবও আছে। তার জন্যই প্রত্যেকটা মানুষের এখন প্রত্যেকের ঘরে ঘরে কম বেশি শরীর খারাপ। এই ওয়েদারটা এত বাজে একটা ওয়েদার। তো যাই হোক, সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো এই যে আমরা মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রাশ করছি আমি আর আমার মেয়ে দুজনে মিলে। তো আমার ব্রাশ করা হয়ে গেছে, আর মেয়েকে এখনও বকতে বকতে সবাই ব্রাশটা মুখে দিল। ওকে এখনও ওর এখনও ব্রাশ করা কমপ্লিট হয়নি। তো যাই হোক, ব্রাশ করে খেয়ে দিয়ে ওর আবার টিউশন আছে, সেখানে যেতে হবে, দেরি হয়ে যাবে। তো তার জন্য তাড়াহুড়ো করা। সকালবেলা আবার তোমার দাদা ডিউটি যাবে। দেখো, আমি কাজ করছিলাম ঘরে একটু, তো তার জন্য তোমার দাদা আজকে অনেক আমাকে হেল্প করেছে। দেখো, এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে জল চালিয়ে বলছে আজকে চাটা আমিই করি। আমি বলছি ঠিক আছে, তাহলে তো ভালোই কথা হলো। তারপরে আমি অন্য কাজ করছিলাম ঘরে, তো তোমার দাদাভাই চা করছিল আজকে। তারপর লাস্ট ফিনিশিংয়ে আমি একটু হেল্প করিনি সেটাও নয়। দেখলাম যে বেচারা একা একা চা করছে সকালবেলা ঘুম থেকে উঠে, যেহেতু কাজে বেরোবে, তারপরে চাটাও নিজে করে খেয়ে যাবে। তাই ভাবলাম যে না থাক, যাই, আমার কাজটা পরেই করব। তো সেটা ভেবে তো আমি যখনই যাব সেই মুহূর্তে দেখি চাটা বসানো হয়ে গেছে। তো চা করতে তো বেশি টাইম লাগে না, যেহেতু 2 কাপ চা হয়, যেহেতু বাড়িতে আমরা 2জন মানুষ, আর মেয়ে তো চা খাই না, ও একদম চা পছন্দ করে না। সকালবেলা ও কি বলতো, চা থাকলে চা কখনোই চা মুখে তুলবে না। যদি কিনা খায় একটু বিস্কুট ভিজিয়ে খাবে, তো চা খাবে না। ওর যদি দুধ চা হয় তবেই খাবে, লিকার চা। আর আমরা সব সময় কি বলতো, দুধ চা খেতে পারি না, দুধ চার প্রবলেম হয়। তার জন্য আমরা শখ করে হয়তো দুধ চাটা খাই, কিন্তু সবসময় আমরা লিকার চাটাই খাই, যার জন্য মেয়ে আর খেতে পারে না। তো যাই হোক, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে। দেখো, চা মোটামুটি হয়ে যাচ্ছে। এবার আমি একটু সাহায্য করতে যাবো রান্নাঘরে, যে চলে এসেছি। তোমার দাদাভাই চাটা করেছে, আমি গিয়ে একটু মাতুব্বরি করেছি, যাকে বলা হয় মাতুব্বর, উপর থেকে এসে মাতুব্বরি করা। তো সেটাই আমি দেখো চা করে রেখেছে, আমি এসে চাটা ঢেলে নিয়ে এখন খেতে বসবো। আর আমার না এত সকালবেলা এত খিদে পেয়ে গেছে আজকে, কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। তো তারপরে আমরা চা নিয়ে বসে গেছি, চা নিয়ে এখনও বসিনি, চাটা নিয়ে যাচ্ছি। আর যে মেয়ে, আর একটু আগে এত কুয়াশা তোমরা দেখেছো, আর এখন দেখো এতটা রোদ্দুরের জন্য ঘরের ভিতরে কেমন ঝলসে গেছে। আমাদের বাড়িতে না, ঘুম থেকে উঠলেই রোদ্দুর উঠলেই ঘরের মধ্যে রোদ্দুর চলে আসে। তো আমরা সেই 3জনে মিলে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর মেয়ে দেখো, একটু মেয়েকে আবার একটু খেপাচ্ছিল, খেপানো তোমরা বোঝো, জানি না কে বোঝো, রাগাচ্ছিল যাকে বলা হয়। এই যে এই কেকগুলো না খুব ভালো লাগে। তো ব্রিটানিয়া কেকটা সকালবেলা আমার মেয়ে খেয়ে পড়তে যাবে, পড়া 7টা থেকে থাকে। তো 7টার থেকে পড়া থাকলে 1 ঘন্টা আগে তুলতে হয়। আর আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চা আর কি খাচ্ছি দেখো, এর জন্য আমার প্রচুর লজ্জা লাগছিলো। তো কী করা যাবে বলো, খিদে পেয়ে গেছে, খিদের কাছে কোনো লজ্জা করে লাভ নেই। মেয়ের মোটামুটি, মেয়ে না সবারই খাওয়া দাওয়া সকালবেলা টিফিনটা হয়ে গেছে।
তো এখন দেখো মেয়ে রেডি হচ্ছে, তো টিউশন যাবে। এইভাবে আমাদের সারাদিনটা কেটে গেল মোটামুটিভাবে। এর মাঝে অনেক কিছু আছে, সেগুলো ভিডিও করা হয়নি। দেখো সারাটা দিন অনেক আনন্দে কেটেছে। এখন দেখো পুরো বিকেল হয়ে গেছে, সারাদিনে আর ভিডিও করা হয়নি। তো বিকেলবেলা সবাই মিলে খেলাধুলো করছিল। এইভাবে আমাদের দিনটা কেটে যায়, কোথা দিয়ে কেটে যায় নিজেরাও বুঝতে পারি না। তো অনেক ভালোই লাগছিল। যাই হোক, তোমাদের কেমন লেগেছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।